অন্টারিও লিবারেল পার্টির পর অন্টারিও প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে প্রার্থী বাছাই করতে নির্বাচনকে বেছে নিয়েছে। আজ ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত ড্যানফোর্থ রোডে 468 ড্যানফোর্থ রোডে, যেটি সানভ্যালি সুপার মার্কেট ছিল একসময়, বার্চমাউন্ট এবং ড্যানফোর্থের ঠিক কর্নারে সিআইবিসি ব্যাংকটির পাশে, সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। কনজারভেটিভ পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্টের যারা সদস্য এবং যারা ভোটার, এলিজিবল ভোটার যারা, তারা সরাসরি ভোট দিয়ে স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকায় অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রার্থী বাছাই করবেন। এর আগে অন্টারিও লিবারেল পার্টিও সরাসরি ভোটে তাদের প্রার্থী বাছাই করেছিলেন এবং সেখানে বাংলাদেশি কানাডিয়ান আহসানুল হাফিজ নির্বাচিত হয়ে ইতিমধ্যে ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত আছেন। কনজারভেটিভ পার্টির এই নমিনেশন নির্বাচনে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 2 জন বাংলাদেশি কানাডিয়ান, ডক্টর ASM নুরুল্লাহ তরুণ এবং গাজী সিজান। তার বাইরে আয়েশা শিকদার বলে আরও একজন প্রার্থী আছেন। মোর্শেদ নিজাম প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এবং মোর্শেদ নিজাম যতক্ষণ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তখন ধারণা করা হয়েছিল যে ঠিক নমিনেশন লড়াইটিও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ডক্টর ASM নুরুল্লাহ তরুণ এবং মোর্শেদ নিজাম দুজনের তুমুল ফাটাফাটি লড়াইয়ের মধ্য দিয়েই একজন প্রার্থী হিসাবে বেরিয়ে আসবেন। তবে দলের আভ্যন্তরীণ স্ক্রিনিং প্রসেসে শেষ মুহূর্তে মোর্শেদ নিজাম ছিটকে পড়ায় ডক্টর ASM নুরুল্লাহ তরুণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখন পর্যন্ত যে 3 জন প্রার্থী আজকের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে আয়েশা সর্দার, গাজী সিজান, এই দুজনের তৎপরতা এই সময়টায় খুব বেশি যে চোখে পড়েছে তেমনটি নয়, বা ঠিক প্রার্থী হিসাবেও তাদের তৎপরতা সাধারণ ভোটারদের সামনে দৃশ্যমান ছিল না। তবে ডক্টর ASM নুরুল্লাহ তরুণ এর আগে এই আসনে ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কনজারভেটিভ পার্টির হয়ে এবং হেভিওয়েট প্রার্থী বিল ব্লেয়ারের বিরুদ্ধে যথেষ্ট উল্লেখ করার মতো ভোট তিনি পেয়েছিলেন। 16,000-এরও বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হননি, কিন্তু 16,000-এর মতো বেশি ভোট তিনি পেয়েছিলেন। স্কারবোরো সাউথ ওয়েস্টে কোনো কনজারভেটিভ পার্টির এটি ছিল সর্বাধিক পরিমাণে পাওয়া ভোট এ যাবৎকালের ইতিহাসে। ফলে ডক্টর ASM নুরুল্লাহ তরুণ এমনিতেই একজন শক্তিশালী প্রার্থী, আর এবার তার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সেই অর্থে খুব বেশি যে ইনফ্লুয়েন্স তৈরি করতে পেরেছেন ভোটারদের মধ্যে তেমনটি নয়। ফলে অনেকেরই ধারণা যে হয়তোবা এই ভোটের প্রক্রিয়ার ভেতর দিয়ে ASM নুরুল্লাহ তরুণই শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসাবে বেরিয়ে আসতে পারেন। এবং যদি সেটি ঘটে দর্শক, সেই ক্ষেত্রে আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটবে আগামী নির্বাচনে। এখনও নির্বাচনের তারিখ ঘোষিত হয়নি। অন্টারিও লিবারেল পার্টির প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি কানাডিয়ান আহসানুল হাফিজ এবং তার মুখোমুখি এসে দাঁড়াবেন কনজারভেটিভ পার্টি থেকে বাংলাদেশি কানাডিয়ান ডক্টর ASM নুরুল্লাহ তরুণ। অপরদিকে এনডিপির প্রার্থী আছেন ফাতেমা সাবানও এর আগে অন্টারিও MPPতে প্রভিন্সিয়াল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ফেডারেল ইলেকশনেও, সর্বশেষ ফেডারেল ইলেকশনেও MP হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার আবার মাঠে এসেছেন এবং তিনি পুরো তার নির্বাচনী এলাকা অনেক দিন ধরেই চষে বেড়াচ্ছেন। অন্টারিও লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টি এই দুটি পার্টি সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রার্থী বাছাই করার পথ বেছে নিয়েছে। তবে NDP তাদের যে আভ্যন্তরীণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই ফাতেমা সাবান বিজয় ছিনিয়ে মাঠে নেমেছেন। দর্শক, আমরা যদি আজকের এই কনজারভেটিভ পার্টির এই নমিনেশন ইলেকশনটার দিকে একটু নজর দেই, প্রায় 1902 জন ভোটার যারা আজকের এই নির্বাচনে ভোট দেবেন। অন্টারিও লিবারেল পার্টির নির্বাচনে অনেক আলোচনা, সমালোচনা, বিতর্ক, নানা কিছু হয়েছে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই বিষয়টি মাথায় রেখে অন্টারিও PC কনজারভেটিভ পার্টি তারা বেশ অনেক কিছুতেই সতর্কতা অবলম্বন করেছিল বলে দৃশ্যমান হয়েছে। তবে একটি জায়গায় দুটি পার্টির অবস্থান একই আছে এবং সেই জায়গাটা আমার ব্যক্তিগত খুবই অবজেকশন আছে, আপত্তি আছে। কারণ 14 বছর থেকে
অন্টারিওতে বসবাসরত যে কেউ, মানে এই নির্বাচনী এলাকায় বসবাসরত যে কেউ সদস্য হতে পারবেন এবং ভোট দিয়ে নমিনেশন কে পাবেন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারবেন। তার কানাডার মানে কোনো স্ট্যাটাস থাকুক বা না থাকুক সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে অন্টারিও লিবারেল পার্টি আর কনজারভেটিভ পার্টির মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, অন্টারিও লিবারেল পার্টির সদস্য হওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না, খালি একটা ফর্ম পূরণ করে দিলেই তিনি সদস্য হয়ে যান এবং তিনি ভোট দিতে পারেন। কিন্তু অন্টারিও কনজারভেটিভ পার্টির ক্ষেত্রে নিজের পকেট থেকে পয়সা দিয়ে মেম্বারশিপটা নিতে হবে। এবং সেইখানে এটা বলাও আছে যে একই পরিবারের, কেবল যদি পরিবারের সদস্য হয় তাহলে একটি ক্রেডিট কার্ড দিয়ে তারা সদস্য হতে পারবেন বা পেরেছেন, কিন্তু পরিবারের বাইরে অন্য কেউ অন্য কারো ক্রেডিট কার্ড দিয়ে সদস্য পদ নিতে পারেননি। এবং এই ধরনের কিছু ঘটনা ঘটেছে বলে বেশ কিছু সদস্য পদ বাতিল হয়ে গেছে, অনেক ভোটার বাতিল হয়ে গেছে বলেও আমরা জেনেছি। যাই হোক, আমার আপত্তির জায়গাটাও একটু জানিয়ে রেখে এই সুবাদী দর্শক আপনাদের মতামতের জন্য, যে আমি মনে করি যে কোনো ধরনের নির্বাচনে, যেহেতু কানাডার ন্যাশনাল নির্বাচন এমনকি স্থানীয় নির্বাচনেও সিটিজেন ছাড়া আর কেউ ভোট দিতে পারেন না। ফলে যারা আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিতে আসবেন, কারা এই প্রার্থী হবেন সেটি নির্ধারণের ক্ষেত্রেও সিটিজেনদেরই এখতিয়ার থাকা উচিত, এর বাইরে কারো এখতিয়ার থাকা উচিত না। যার কানাডাতে কোনো স্ট্যাটাস নেই, যিনি কানাডায় থাকতে পারবেন কি পারবেন না সেটিও এখনও ডিসাইডেড নয়, সেটি অনিশ্চিত, তিনি যদি ঠিক করে দেন আমার এমপিপি কে হবেন, এবং তিনি তার ভোট দিয়ে যদি কেউ একজন এসে বললেন যে আমি তোমার এমপিপি প্রার্থী, আই হ্যাভ এ বিগ প্রবলেম উইথ দ্যাট। এবং বোথ কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টি, অন্টারিও লিবারেল পার্টি, দুটো পার্টির ক্ষেত্রে এই নিয়মটি আছে এবং সেই নিয়মটির বিরুদ্ধে আমার অবস্থান, আমার প্রতিবাদ আমি এই আলোচনায় জানিয়ে রাখলাম। দর্শক, আজ আর বেশি দেরি নেই, বিকাল 4টা থেকে অন্টারিও কনজারভেটিভ পার্টির এই নমিনেশন ইলেকশনের ভোট গ্রহণ শুরু হবে। তবে একটা বড় চ্যালেঞ্জ আজকের এই নির্বাচনে, সেটি হচ্ছে এটি ওয়ার্কিং ডেতে সারাদিন কাজ করার পর কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, ভোটারদের উপস্থিতি, তাদেরকে ভোট কেন্দ্রে হাজির করা, এটি প্রার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ, যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে প্রার্থীরা নিশ্চয়ই উদ্যোগী হয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করবেন। এবং আমি মনে করি যারা কনজারভেটিভ পার্টি করেন, যারা কনজারভেটিভ পার্টিকে ক্ষমতায় দেখতে চান বা তাদের প্রার্থী বিজয়ী হোক বা তাদের পছন্দের কেউ নমিনেশন লড়াইয়ে জিতে আসুক, এটি যারা চান তাদের উচিত হবে নিজের গরজে, নিজের উদ্যোগে বিকাল 4টা থেকে 8:30টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দিয়ে আসা। আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি, 468 ড্যানফোর্থ রোড। এটি হচ্ছে, এর আগে একটি চাইনিজ দোকান ছিল, এটা সান ভ্যালি, বার্চমাউন্ট এবং ড্যানফোর্থের ঠিক কোনাটায়। সো বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। এবং আজকেই আসলে আমরা ফলাফল জেনে যাব যে শেষ পর্যন্ত কে কনজারভেটিভ পার্টির নমিনেশনটি পেল। দর্শক, আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকব। ভালো থাকবেন আপনারা সবাই।